তো বন্ধুরা, আবারও একটা নিউ ভিডিওর সূচনা, নিউ জার্নির সূচনা, নিউ গল্পের সূচনা। আজকে থেকে শুরু হচ্ছে আবার একটা নিউ জার্নি, বৃন্দাবন সিরিজ। সেটা অনেকেরই প্রিয় এবং অনেকের নাও প্রিয় হতে পারে, বাট এই সিরিজটা জুড়ে রয়েছে অনেক গল্প, অনেক কাহিনী, অনেক ইতিহাস। এই সিরিজটাকে তুলে ধরতে আমার অনেকটাই বেশি সময় লেগেছে। গেছিলাম আমি অক্টোবরে, কিন্তু আমার সিরিজটা আনতে আনতে আমার ফেব্রুয়ারি এসে গেল। তো এইখানে আমি কাহিনী, বিভিন্ন রকমের বৃন্দাবন মথুরার হিস্ট্রি, কংসের যে কারাগার সেইটিও দেখাবো এই সিরিজের মধ্যে। তো তোমরা দেখতে থাকো এই সিরিজটা, কতটা এটা এক্সাইটিং একটা সিরিজ এবং রোমাঞ্চকর সিরিজ হতে চলেছে। তার সাথে সাথে রাধারানীর গ্রাম বার্সেনার কথাও বলবো। তো সঙ্গে দেখো, পাশে দেখো, অবশ্যই এই সিরিজটাকে সবাই তোমরা সাপোর্ট করো। তার সাথে নতুনত্ব অনেক কিছু জিনিসই দেখাবো। তো ওয়েলকাম টু মাই ব্লগ, সৌম্যজিৎ সাহা ব্লগস। সবাইকে ওয়েলকাম নতুনভাবে চেনো দুনিয়াকে। দ্বারকাধীশ মন্দিরে গেছিলাম, তোমরা আগেই বললাম, এই 3বার বললাম যে হলো না দর্শন। তো আবার আমরা বিশ্রাম ঘাটের দিকে যাচ্ছি। এই যে পিছনে ছিল ওটা হচ্ছে দ্বারকাধীশ ঘাট। তো দেখি ট্রেনটা দেখতে পাচ্ছি, ট্রেনটা কিরকম লাগছে বলবে। আমি তো দেখতে পাচ্ছি না, ক্যামেরাটা ওই দিকে ঘোরানো আছে, পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে করছি, যেহেতু দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে ফ্রেম পিছনে। ঘাটের এখন জোয়ারের জল অনেকটাই রয়েছে। যে পুরোনো বৃন্দাবন মথুরার যে গলিটা এখনো পর্যন্ত, এখানে একটা ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। অনেক গঙ্গার ধার দিয়ে কিন্তু হেঁটেছি, কিন্তু এই মথুরা বৃন্দাবনের যে গঙ্গার পাশ দিয়ে অলিগলি দিয়ে হাঁটার যে কি যে আমার অনুভূতি হচ্ছিল, তোমার সাথে তোমাদের ভুলে বোঝানো যাবে না। এই যে গঙ্গার হাওয়া খেতে খেতে একটা ধার্মিক প্লেসে মধ্যে দিয়ে যে হাঁটার যে অনুভূতিটা, সেটা আর তো বলে বোঝানো যায় না। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে খোলা যে নৌকোগুলো দেখতে পাচ্ছি, এবং তারই সঙ্গে আমাদের যে বজরংবলী বা আমাদের যে ওখানে বানর মশাই বসে আছেন তাকেও দেখতে পাচ্ছি। তার সাথে যমুনার জল প্রতিনিয়ত বয়ে যাচ্ছে, এটা কোনো অনুভূতি। কংসের কেল্লার দিকে, কংসের দুর্গর দিকে, ওই যে সামনে ছাড়া বাড্ডা, তো ওইদিকে যাচ্ছি। কিন্তু অনেক দূর টাইম লাগে, মিনিমাম এখান থেকে 10 মিনিট লাগবে। বিশ্রামঘাট থেকে হেঁটে আসছি, অনেকটাই দূর। कभी हमारे पास भी आयो। আচ্ছা, তো যাচ্ছি, এখন অনেক টাইম লাগবে। দেখি কংসের দুর্গ এতে বলছে তো এখানকার লোকাল এটা 10 মিনিট মতন টাইম লাগবে হেঁটে। তার উপর দিয়ে এরকম খাড়াই রাস্তা, দেখি কতক্ষণ টাইম লাগবে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। মথুরার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে কংসের কেল্লা খুবই গুরুত্বপূর্ণ। ধারণা করা যায় এই স্থানটি ছিল কংসের প্রাসাদ বা দুর্গ, যেখানে সে মথুরা শাসন করত। এটি যমুনা নদীর তীরে অবস্থিত এবং বহু শতাব্দী ধরে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। ইতিহাস অনুযায়ী বর্তমানে কেল্লার অনেক অংশ 1600 শতকে আম্বরের রাজা মান সিং পুনর্নির্মাণ করেন। এখানে হিন্দু ও ইসলামিক স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। আজ কংসের কেল্লা আংশিক ধ্বংসপ্রাপ্ত হলেও এটি মথুরার ঐতিহ্য ও শ্রীকৃষ্ণের কাহিনীর এক গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে গেছে। তোমাদের কি মনে হয় এই কংসের কেল্লাটা দেখে কতটা পুরাতন? এটি প্রায় 5000 বছর পুরনো। হ্যাঁ, ঠিক তাই শুনেছ, 5000 বছর পুরনো। এবং এর ধ্বংসপ্রাপ্ত প্রায় নেই বললেই চলে। এই যে জায়গাটা ছাদ বলতে গেলে। আমরা এখন এরকম কংসের দুর্গে বা কংসের কেল্লা, 5000 বছর আগেকার, অনেক আগেকার কথা। সেই জন্য
এর থেকে অবশিষ্টটুকু কিছুটা পড়ে আছে, আর বাদ বাকিরা সব কোথাও উদাও হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে, নেই, ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, তো এইটুখানি পড়ে আছে যে কিলার ওপরের দিকের এই দেওয়ালগুলো। এটাই হচ্ছে অবস্থা এখনকার, স্বাভাবিক ব্যাপার, অনেক বছর আগেকার কথা। তো পুরো আমরা যে কিলাটাকে যে একটা ঠিকঠাক অবস্থায় ভালো অবস্থায় পাবো, সেটা না পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। তবু এটা এখানকার স্থানীয় বাসিন্দারা বা এখানকার ইউপি গভর্নমেন্ট বলছে যে এটাই ধ্বংসের কিলা, কিন্তু সেটা হচ্ছে দেখার বিষয়। তার কারণ এই যে এই জায়গাটা দেখে কিছু কিছুটা মনে হচ্ছে হতে পারে, কারণ এগুলো তো সবই তো মাটির তলায় 5000 বছর আগের আবহবিকার প্রক্রিয়ায় তার নেচার নিজের খেল দেখিয়ে এই পুরো জায়গাটাকে নিজের এটা করে নিয়েছে, সেই জন্য প্রায় নেই বললেই চলে। এই যে এই কিছুটা পাহাড়ের ওপরে এই পুরো দুর্গটি হয়েছে, নিচে এখানে যমুনার নদী। বন্ধুরা, এই যে পুরো যে প্লেসটা দেখতে পাচ্ছ, আমরা যে এতটা উপরে উঠে এলাম, তো এটা হচ্ছে যে মহলটা বা দুর্গটা, তার হচ্ছে উপরি পোর্শন বা ছাদ। এই যে এই জায়গাটা পুরোটা এটা ছাদ জায়গা, আর বাদ বাকি যে পুরো মহলটা পুরো মাটির নিচে। আমি এই যে জায়গাটা রয়েছে পুরো মাটির নিচে রয়েছে, তার সবথেকে বড় উদাহরণ এখানকার মানুষেরা বলছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কারণ এটা অনেক বছর পুরনো, সেই জন্য বিভিন্ন ক্ষয়কার্যের ফলে হয়তো হতেই পারে, বলা তো যেতে পারে না কীরকম কি 5000 বছর ধরে কীরকম প্রকৃতিতে কীরকম কি খেল দেখিয়েছে তার নেচার। তার কারণে এই যে পিলারগুলো নিচ পর্যন্ত যাচ্ছে, তো এইগুলো থামবা বলতে পারো অবশেষ। সেরকম একইভাবে আগেও দেখেছিলাম, তো এই পুরো জায়গাটাই হচ্ছে এরকম করে তৈরি করেছিল, কিন্তু নেচারের এর কারণে এই পুরো জায়গাটা মাটি চাপা পড়ে গেছে। তাহলে এরকম দেখে বোঝা যায় কি, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি মিলিয়ে দুটোই বোঝা যায় যে এই জায়গাটা আগে একটা উঁচু ছিল, পাশে যমুনা নদীর হওয়ার কারণে তাহলে অনেক ক্ষয়কার্য হয়েছে। এখন এটা অনেকটাই নিচু ভূমি বা মধ্যে, হয়তো নিচু কিংবা মধ্যগতি শেষ বা নিম্নগতির শুরু পর্যায়ে চলে এসেছে এই জায়গাটা। হয়তো এইটাই ছিল কংসের দুর্গ। বন্ধুরাটা হচ্ছে ব্যাক সাইড, কংস মামার কাছে কংসর মামার যে কেল্লা আছে, এই কংসের যে দুর্গটা, এই যে এটা হচ্ছে তার সেই দরজাটা। এটা কিছুটা সব পুরো এই যে পুরো এলাকাটাই না হচ্ছে এরকম, এই যে পুরো ধ্বংসাবশেষ। এই হচ্ছে অবস্থা, যেহেতু অনেক বছর পুরনো সেই জন্য আর বেশি পড়ে নেই। এই যে পুরো দেওয়ালটাই হচ্ছে এর, এই যে পুরো জায়গাটা যেরকম মানুষ, আর এই যে কেল্লাটা আস্তে আস্তে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছে, কেল্লার কিছু কিছু পোর্শনগুলোকে নিয়ে নিজের বাড়ি বানিয়ে ফেলেছে। তো এটাই হচ্ছে এদের, কিন্তু না হলে যদি আমরা 5000 বছর আগে দেখি, তাহলে পুরো কেল্লাটাই, এই যে পুরো জায়গাটা কংসের কেল্লা ছিল। মথুরা বৃন্দাবন গেলে ওইখানকার যেরকম লস্যি খুব বিখ্যাত, এবং সব থেকে আর একটা জিনিস বিখ্যাত রয়েছে, সেটা হচ্ছে কেশর দুধ।
পেউসুরা বৃন্দাবন গেলে কেশর দুধ যদি নাই খাই বন্ধুরা তাহলে এখানে অন্য আর কেশার কি দুধ খাবো? নিয়েছি 30 টাকা করে, এই যে রেড যেরকম আমাদের বাংলার রসগোল্লা সেরকম ওইখানকার রেড তাই। চার্ট লেখা আছে 30, ওখানকার 50, দুধের যা 70 কোয়ালিটি এবং যে কেশর যে দুধটা যে তৈরি করে অনেকক্ষণ ধরে কেশর দুধ। এটা আস্তে ধীমে ধীমে আছে তৈরি করা হয়। ওইখানকার খেলাম জিনিসটা কংসের কেল্লা ফেল্লা দিয়ে 30 টাকা করে 70 টাকা সব রকমই গ্লাস ছিল বেসিক্যালি। ভাঁড়ের মধ্যে এটা দেওয়া হয়, ভাঁড়ে দেওয়াতে স্বাদ হচ্ছে আরও দ্বিগুণ বেড়ে গেছে। এবং এটা সাধারণতভাবে আমাদের বেঙ্গলে দেখতে পাওয়া যায় না, কিন্তু ওইখানে যেহেতু খেলাম, প্রথমবারই খেলাম, ট্রাই করলাম, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই গেলে ওইখানে ট্রাই করবে। তো আপাতত এইটুখানি, নেক্সট পার্ট আসবে আবার, ঠিক আছে? তো নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে আরও অনেক কিছু, ঠিক আছে? পার্সোনাল কথা দেখতে পাবে। এই গেস এখনো পর্যন্ত আমি এটার ভিডিও রেডি হয়নি। তো নেক্সট পার্টের জন্য আবার একদিন অপেক্ষা করো, কারণ পরের দিনই আসবে, ঠিক আছে? তোমাদের অনুযায়ী, যেহেতু আমি আগের দিনে এডিট করছি। তো দেখতে থাকো ব্লগটা, এবং কি হয় অবশ্যই ভিডিওটা লাইক করে যাবে, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও গাইস। বাই বাই কলকাতা।